এমার্জেন্সি কন্ট্রাসেপশন নিয়ে আমরা প্রত্যেকেই আজকালকার দিনে জানি, কিন্তু অনেক সময় দেখা যায় যে সেটা কোথাও গিয়ে একটা গন্ডগোল হচ্ছে বা ফেলিওর হচ্ছে। সেই নিয়ে আজকে আলোচনা করবো এবং তার জন্য আমার যাকে দরকার, এমিনেন্ট গাইনোকোলজিস্ট তনুকা দাশগুপ্ত। স্বাগত তনুকা। তনুকা, একটা ঘটনা ঘটেছে রিসেন্টলি, সেটা হচ্ছে আমার এক পরিচিত মানে বোন বান্ধবী আছেন। তো সে এমার্জেন্সি মানে আফটার হ্যাভিং সেক্স এমার্জেন্সি কন্ট্রাসেপশন নিয়েছিল, কিন্তু তার কিছুদিন বাদে হঠাৎ করে তার একটু শারীরিক অসুস্থতা হতে থাকে এবং পরবর্তীকালে গিয়ে ডক্টর ডায়াগনোজ করে যে তার একটোপিক প্রেগন্যান্সি। তার বক্তব্য, আমি তো নিয়েছিলাম, প্রিকশন তো আমি নিয়েছিলাম, তাহলে কেন হলো? এবং দেখা যাচ্ছে টিউবে কিন্তু, ফেলোপিয়ান টিউবে কিন্তু প্রেগন্যান্সিটা এসেছে। অ্যান্ড আমি শুনেছি সেটা খুব ডেঞ্জারাস। তো এইটা নিয়ে তুমি কি বলবে যে আফটার হ্যাভিং দ্য প্রোটেকশন তারপরেও এটা কি করে হয়? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। মানে এরকম পেশেন্ট কিন্তু আমরা প্রায়ই পাই। কেন কি এই যে ইমার্জেন্সি কন্ট্রাসেপশনটা এতটা স্বাভাবিকভাবে অ্যাভেলেবল, তো তার ফলে যারাই আনপ্রোটেক্টেড সেক্স করছে, সেটা হতে পারে কলেজ কিডস, সেটা হতে পারে আনম্যারিড কাপলস, হতে পারে ম্যারিড কাপলস, এনিবডি, ওরা অ্যাকচুয়ালি কিন্তু সত্যি কথা বলতে মানে প্রপার ফ্যামিলি প্ল্যানিং ছেড়ে ওরা না ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভের দিকে বেশি করে ঝুঁকে গেছে, কারণ ইজিলি অ্যাভেলেবল, তুমি টুক করে খেয়ে নিচ্ছ আর এক্সপেক্ট করছো প্রেগনেন্সি আসবে না। কিন্তু আমাদের কিন্তু একদম রুট চলে যেতে হবে। এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল কাদের জন্য তৈরি হয়েছে? সাডেন কন্ডম রাপচার, ওকে, দেন রেপ ভিকটিমস, মিসড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যেখানে মানে তুমি ডেফিনেটলি এইভাবেই, অ্যান্ড দিস শুড নট বি টেকেন মোর দ্যান ওয়ান্স ইন আ সাইকেল। খেলেই না তোমার না হরমোনের যে ভারসাম্য আছে এটা বেশ নষ্ট হয়ে যাবে। এইবার হচ্ছে এটার কিন্তু ভীষণ ভালো নিয়ম থাকতে হবে। যেমন যদি তোমাকে আমি হিসেবটা বোঝাই, যদি কারো পারফেক্ট 28 বা 30 ডেজের পিরিয়ড হয়, তারাই কিন্তু এই হিসেবটা সফলভাবে করে উঠতে পারবে। বাকিরা যাদের 35 দিন 36 দিনের কখন ওভিউলেশন হচ্ছে, তখন কিন্তু মানে সেইভাবে পারবে না, কারণ যেই ওভুলেশন ডিম বেরিয়ে যাচ্ছে না, এমার্জেন্সি কন্ট্রাসেপশনের কিন্তু ভূমিকাটা অনেক কমে যাচ্ছে। যতক্ষণ ওভিউলেশন হচ্ছে না, মানে প্রাথমিকভাবে যদি ভেবে নিই 28 দিনের কারো সাইকেল, প্রথম 14 দিনের মধ্যে সেক্স হলে তখন তুমি এমার্জেন্সি কন্ট্রাসেপশন নিচ্ছ, তার সফলতার হার অনেক বেশি। যেই তুমি নেক্সট 14 ডেজে নিচ্ছ, তখন কিন্তু সফলতার হার কিন্তু বেশ কম। এমনি তো এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ মেথড ইজ 100% ফুল প্রুফ। এর একটা কিন্তু প্রেগনেন্সির রিস্ক থাকেই, যার জন্য যদি এমার্জেন্সি কন্ট্রাসেপশন ইউজ করে, প্রাথমিকভাবে তো বলাই হয় উইদিন 24 আওয়ার্স মাস্ট, নইলে মিনিমাম 72 আওয়ার্স। বাট তোমাকে কিন্তু পিরিয়ড মিস হলে সঙ্গে সঙ্গে প্রেগনেন্সি টেস্ট করতে হবে। তুমি কখনোই একদম কেয়ারফ্রি থাকতে পারো না যে আমি এমার্জেন্সি কন্ট্রাসেপশন নিয়েছি বলে আমি প্রেগনেন্ট হব না। এইবার হচ্ছে আসি হচ্ছে যে এই যে একটা আনটুয়ার্ড ইনসিডেন্ট একটোপিক প্রেগনেন্সি, উইচ মানে আমরা অ্যাজ এ ডাক্তারও খুব ভয় পাই কন্ডিশনটাকে। আর এটা অ্যাকচুয়ালি তো আটকাবার কিছু নেই। কেন কি, মনে করো ডিম বেরিয়ে গেছে, স্পার্মও ঢুকে গেছে, সেই এবং তারা মিটও করে ফেলেছে, মানে সেই সময় তুমি এমার্জেন্সি কন্ট্রাসেপশনের মতো একটা হরমোনের বোম্বার্ডমেন্ট করলে, এবার বডি কিন্তু জরায়ু কিন্তু কনফিউজড। ওর কিন্তু স্বাভাবিকভাবে টিউবে প্রেগনেন্সি এসে জরায়ুর ভেতরে ঢোকার কথা, ওর কি হলো, যেহেতু হরমোনাল তারতম্য নষ্ট হয়ে গেল, ও টিউবেই আটকে বসে গেল। এবং সেই টিউব মানে কি, একটা সরু চুলের মতো অর্গান, সেখানে তো ভ্রূণ খানিকটা বাড়লেই ফেটে যাবে। ফেটে গেলে কি হয়, পেশেন্টের স্বাভাবিকভাবে একটা হিস্ট্রি থাকে, প্রচন্ড তলপেটে ব্যথা করলো, তারপরে মাথা ঘুরে পড়ে গেল। পেশেন্ট যখন হসপিটালে আনা হয়, মোস্ট অফ দ্য পেশেন্টসে তুমি পেটে দেখবে অলমোস্ট 500 ml বা 1 লিটারের ব্লাড জমে গেছে। অ্যান্ড এগুলো একটা মেডিকেল এমার্জেন্সি, এবং যখন ধরা পড়ে না, ডিপেন্ডিং আপন আলট্রাসাউন্ডে কি কোন জায়গায় আছে, আমরা কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমাদের মাইক্রোসার্জারি করেই বার করতে হয়। খুব মানে কম ক্ষেত্রে, যদি খুব ছোট আকারের একটোপিক প্রেগনেন্সি থাকে এবং আরও অনেক ক্রাইটেরিয়া আছে মেডিকেল, সেগুলো থাকলে আমরা মেডিসিন দিয়ে ট্রিট করলেও করতে পারি। দ্যাট পার্সেন্টেজ ইজ ভেরি লেস। তো আমাদের বিটা এইচসিজি বলে একটা হরমোন আছে, এই ধরনের হরমোনসগুলো দিয়ে আমরা এস্টিমেট করতে থাকি। মানে ইন আ নাটশেল যদি বলো যে এমার্জেন্সি কন্ট্রাসেপশন নিতেই পারেন, কিন্তু কেউ যদি রেগুলারলি সেক্সুয়ালি অ্যাক্টিভ হয়, ডেফিনেটলি আমরা প্রেফার করি তার মানে একটা প্রপার ফ্যামিলি প্ল্যানিং, এজ ওল্ড, যার সেফটি প্রোফাইল এমার্জেন্সি কন্ট্রাসেপশনের থেকে বেটার, সেরকম কিছু ইউজ করতে। তার মানে এই আলোচনাটা থেকে বেরিয়ে আসছে যে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ যেটাকে আমরা বলি, সেটা কিন্তু
একটু পড়াশোনা করে একটুখানি নলেজ নিয়ে তবে সেটা ইউজ করা উচিত। নিলাম আর খেয়ে নিলাম, তারপরে কিন্তু বিপদটা আমি আমার শরীরের উপর ডেকে আনছি। তো সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ এবং নিজেকে একটু প্রোটেক্ট করাটা ভীষণ দরকার, এন্ড অফ দ্য ডে যাই করি না কেন। তো আলোচনাটা কিন্তু অনেক ভাস্ট, আমরা ছোট সময়ের মধ্যে করার চেষ্টা করলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে করুন, আমরা চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার, কারণ তনুকা আছে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আজকের ডেটে কিন্তু এই সাবজেক্টগুলো নিয়ে নিজের নলেজেবল হওয়াটা অনেক বেশি জরুরি। তাহলে দেখবেন অনেক কিছু থেকে আপনি নিজেকে বাঁচাতে পারছেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।